আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট সকলকে টিকা দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস। কোভ্যাক্সের টিকা ছাড়ে কচ্ছপ গতি, ১০০ কোটি ডোজের ১০% বিলি সম্ভব হয়নি, মজুত করছে উন্নত বিশ্ব। অনলাইন ব্যবসার নামে চলছে MLM, নেই নিয়ম নীতির তোয়াক্কা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ই-কমার্স উদ্যোক্তারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১শে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া আরও থাকছে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রোনালদো, বর্ষসেরা থেকে মুকুটে যুক্ত হল বিশ্বসেরার পালক। শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যেকের টিকা নিশ্চিত করে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ কোটি টিকার খরচ পরিশোধ করা হয়েছে, যা পর্যায়ক্রমে আসবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষের প্রয়োজনেই লকডাউন তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে করোনার সংক্রমণ এড়াতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকেও উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের পরিবারের প্রতি সমবেদনা জানান। তো মরণশীল, জন্মালে তো মরতেই হবে, কিন্তু এইভাবে এই অকাল মৃত্যু। ঘন বসতিপূর্ণ দেশ হিসেবে করোনা মোকাবেলায় সরকারের নেওয়া কার্যকরী ব্যবস্থা অনেক দেশই নিতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে প্রায় ৬ কোটি টিকার টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, পর্যায়ক্রমে আসতে থাকবে। অন্য দেশের সাথে যদি তুলনা করে, তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে, এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যেককে টিকার আওতায় আনারও ঘোষণা দেন তিনি। লকডাউন তুলে নেওয়া হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য আমি সবাইকে অনুরোধ করব। টিকার কোনো সমস্যা নেই, আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি। আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা, তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয়। করোনার সংক্রমণ কমলেও ডেঙ্গুর প্রভাব বেড়েছে, এমন আশঙ্কায় সংসদ নেতা ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। ডেঙ্গুতেও মানুষ অসুস্থ হচ্ছে, যে ডেঙ্গুতেও আমি বলবো সবাই যেন নিজের ঘর বাড়িটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কোথাও যেন পানি জমে না থাকে। শুধু ঘর বাড়ি না, ঘর বাড়ির আশেপাশে বাগান টাগান, ছাদ এবং আশেপাশের জায়গাগুলিও যেন যাতে একটু এই যে মানে মশার জন্ম নিতে না পারে, সেইভাবে যেন তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আর নিজেরা একটু মশারি যেন ব্যবহার করে। করোনা মোকাবেলায় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মানুষকে আড়াল করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, সব ধরনের কাজে কিন্তু আমাদের দলের সকলে খুব সক্রিয়। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। 16.5 কোটি ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 10.5 কোটি ভ্যাকসিনেরও আমরা নীতিগত আমাদের সিদ্ধান্ত আমরা দিয়েছি, আমরা সেই চুক্তিও করেছি। অর্থাৎ গত 10-15 দিনে 16.5 কোটি ভ্যাকসিন বাংলাদেশ ক্রয় করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। এই ভ্যাকসিনগুলো আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে বাংলাদেশে চলে আসবে।
বিশ্বের নিম্ন আয়ের দেশে মহামারী করোনার ভ্যাকসিন বণ্টনে লক্ষ্যমাত্রা 10%রও পূরণ করতে পারেনি বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। 1 সেপ্টেম্বরের মধ্যে 92টি নিম্ন আয়ের দেশে 100 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য থাকলেও পৌঁছেছে মাত্র 9 কোটি 90 লাখ ডোজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ধনী দেশগুলো নিজেদের জন্য প্রয়োজনের দ্বিগুণ ভ্যাকসিন কিনলেও কোভ্যাক্সের সরবরাহের গতি খুবই কম। রিপোর্ট দুলি মল্লিকের। বিশ্বব্যাপী মহামারী করোনা ছড়িয়ে পড়ার 1 বছর 9 মাস। প্রথম ভ্যাকসিন প্রয়োগ করা হয় গেল বছরের ডিসেম্বরে। এরপর পার হয়েছে আরও 9 মাস। ভ্যাকসিন প্রয়োগে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে বৈষম্যের চিত্র এই 9 মাসে খুব একটা পরিবর্তন হয়নি। ধনী দেশগুলোতে প্রাপ্তবয়স্ক অধিকাংশ মানুষই ভ্যাকসিনের আওতায় এলেও নিম্ন আয়ের অনেক দেশে 1% মানুষ এখনও 1 ডোজ ভ্যাকসিনও নিতে পারেনি। প্রশ্ন ওঠে নিম্ন ও মধ্য আয়ের 92টি দেশে ভ্যাকসিন বণ্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। 1 সেপ্টেম্বরের মধ্যে 100 কোটি ডোজ বণ্টনের কথা ছিল কোভ্যাক্সের। বণ্টন হয়েছে মাত্র 9 কোটি 90 লাখ ডোজ, যা 10 ভাগেরও কম। সংস্থাটি জানায় এখন পর্যন্ত মোট ভ্যাকসিন মিলেছে 32 কোটি ডোজ। ধনী দেশ সহ বিভিন্ন দেশ দিয়েছে 25 কোটি ডোজ। 6 মাস আগে বিশ্বের শীর্ষ 7 উন্নত ও ধনী দেশের জোট G7 প্রথমে 100 কোটি ও 3 মাস পর আরও 87 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে বাস্তবে তার কতখানি মিলেছে? ভ্যাকসিন কার্যক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি এই 5 দেশের তুলনামূলক চিত্র বলছে, নিজেদের দেশে 70 কোটি ডোজ ভ্যাকসিন দিলেও কোভ্যাক্সে দিয়েছে মাত্র 14 কোটি ডোজ। বিশ্বের সব দেশে 20% মানুষকে ভ্যাকসিন প্রয়োগে চলতি বছরের মধ্যে 200 কোটি ডোজ সরবরাহের লক্ষ্য কোভ্যাক্সের। 9 মাসে যার 10 ভাগও পূরণ হয়নি। এ অবস্থায় ধনী দেশগুলোর এগিয়ে আসা ছাড়া কোনো বিকল্প নেই বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। একই সঙ্গে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ভ্যাকসিন উৎপাদনে পদক্ষেপ নেওয়ার তাগিদ সংস্থাটির। দুলি মল্লিক, 21 টেলিভিশন। অনলাইন মার্কেট প্লেসের নামে গুটি কয়েক প্রতিষ্ঠান গ্রাহকদের অর্থে MLM ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ ই-কমার্স উদ্যোক্তাদের। তারা বলছেন, এসব প্রতিষ্ঠানের নিজস্ব কোনো পুঁজি নেই, লোভনীয় অফার দিয়ে তুলছে বিপুল অর্থ। পণ্য সরবরাহের ক্ষেত্রেও মানছে না আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়ম নীতি। এমন বাস্তবতায় ই-কমার্সের উপর গ্রাহকদের আস্থা হারানোর আশঙ্কা করছেন তারা। জসিম জুয়েলের রিপোর্ট। বাংলাদেশে ই-কমার্স ব্যবসা শুরু 1 দশকেরও বেশি সময় আগে, কিন্তু শুরুর দিকে প্রতিষ্ঠানগুলো আশানুরূপ গ্রাহক টানতে পারেনি। ব্যবসায়িক সাফল্য না আসায় কোনো উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তবে গত কয়েক বছরে বদলে গেছে চিত্র। রাজধানীসহ সারা দেশ দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আসায় অনলাইন ব্যবসায় ব্যাপক প্রসার ঘটেছে। করোনাকালে প্রায় সব ব্যবসা যখন ক্ষতিগ্রস্ত, তখন ই-কমার্সে ঘটেছে বড় উল্লম্ফন। গত 1 বছরে অনলাইনে বিক্রি বেড়েছে 200% বেশি। আর এই সুযোগকেই অর্থ বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিছু প্রতিষ্ঠান। ই-কমার্স ব্যবসার মূলনীতিকে তোয়াক্কা না করে দিচ্ছে নানা বিতর্কিত লোভনীয় অফার। গ্রাহকদের বিভ্রান্ত করে বাজার থেকে তুলছে কোটি কোটি টাকা, কিন্তু অনেক ক্ষেত্রেই পণ্য পাচ্ছে না গ্রাহকরা। এতে অস্থিরতা তৈরি হয়েছে ই-কমার্স খাতে। মূলধারার ই-কমার্স উদ্যোক্তারা বলেন, যেসব প্রতিষ্ঠান গ্রাহকের অর্থে ব্যবসা করে সেসব প্রতিষ্ঠানকে ই-কমার্স বলা যায় না। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। গুটি কয়েক কোম্পানি ই-কমার্সের নাম করে আসলে লোকজনের কাছ থেকে টাকা আদায় করছে, এবং সেটাকে আমি ব্যক্তিগতভাবে আসলে ই-কমার্স মনে করি না। আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বিজনেস। এদিকে গুটি কয়েক প্রতিষ্ঠান গোটা ই-কমার্স খাতের সুনাম নষ্ট করছে বলে মনে করছে ই-ক্যাপ। এই কয়েকটা প্রতিষ্ঠান এই বিজনেস মডেলের কারণে অন্যান্য অনেক প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আসলে কারোর জন্য কাম্য না। তবে ই-কমার্স নিয়ে নতুন যে নীতিমালা হয়েছে, তাতে এ খাতে দ্রুতই শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। নীতিমালা করলেই হবে না, নীতিমালাটা যাতে এনফোর্স করা যায় সেটাকে এনশিওর করতে হবে। আরেকটা হচ্ছে, যে সকল কোম্পানি এই লোকজনকে প্রতারণা করে অনেক টাকা আটকে রেখেছে, সে সকল কোম্পানির বিরুদ্ধে আসলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। নতুন নীতিমালার আদলে বেশিরভাগ প্রতিষ্ঠানে যারা ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য প্রতিষ্ঠান রয়েছেন,
তারা বেসিক্যালি সকলেই এই নীতিমালা মেনেই ব্যবসা পরিচালনা করছেন। দুই একটা কোম্পানি যাদের নামে কমপ্লেইন আমরা পাচ্ছি তাদেরকে আমরা ইনফর্ম করছি যাতে তারা তাদের সার্ভিসটাকে ইমপ্রুভ করতে পারে। তারপরও ই কমার্সের মাধ্যমে কোনো গ্রাহক প্রতারিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ ই-ক্যাবের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কফিন বন্দী হয়ে ফিরলেন পাইলট নওশাদ, অন্তিম শয়ন হবে বনানীতে। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। এবার আর ককপিটে বসে বিমান চালিয়ে দেশে ফেরা হলো না ক্যাপ্টেন নওশাদের। কফিন বন্দী হয়ে ফিরল তার নিথর দেহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ভারতের নাগপুর থেকে তার মরদেহ দেশে পৌঁছে। সাথে ছিলেন ছোট 2 বোন। বাদ-জোহর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে তাকে। রাসেল খানের রিপোর্ট। বাবার পথ অনুসরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। নওশাদের মেধা ও মননে ছিল শুধু ফ্লাইং। দক্ষতা ও সাহসিকতার সাথে দেশ দেশান্তরে উড়িয়েছেন বিমান। ওমানের রাজধানী মাস্কাট থেকে গত 27 আগস্ট 124 জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট BG-022 ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। ক্যাপ্টেন নওশাদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হোপ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেধাবী ও কৃতী পাইলট নওশাদের মরদেহ সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়। শ্রদ্ধা জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ও তার সহকর্মীরা। দক্ষ এই পাইলট 2019 সালে 149 জন যাত্রী ও ক্রুর জীবন বাঁচিয়েছিলেন। তার অকালে চলে যাওয়া দেশের অপূরণীয় ক্ষতি। উনার দক্ষতা দিয়ে উনি অনেক যাত্রীর প্রাণে রক্ষা করার ব্যাপারে চেষ্টা করেছেন। আমাদের এই বিমান পরিবারের অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি পোষাবার নয়। উনি দায়িত্ব পালন করারত অবস্থায় উনার মৃত্যু, এটা একটা ভিন্ন মাত্রা বহন করে। নওশাদ ভাই এই সময় আনকনসিয়াস ছিলেন, উনি ফুললি আনকনসিয়াস ছিলেন, উনি ইনক্যাপাসিটেশন ছিলেন। এই ফার্স্ট অফিসার মুস্তাকিম সে একাই সব কিছু ম্যানেজ করে প্লেনটাকে সুন্দরভাবে ল্যান্ড করে নিয়ে এসছে। এরপর মরদেহ নেওয়া হয় উত্তরার বাসায়। সেখানে ছুটে আসেন আত্মীয় স্বজন, বন্ধু ও সহকর্মীরা। তার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা। দেশ শুধু একজন পাইলট হারায় নাই, দেশ একজন ভালো মানুষকে আজকে হারায়। উনি কখনো কারোর সাথে বেজার হননি, কারোর সাথে কোনো খারাপ বিহেভিয়ার আমরা দেখিনি। সবাই তো কম বেশি আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট আমরা ওনাকেও ফ্লাই করতাম। ওনার ফ্লাইং প্যাটার্নটা আমরা পছন্দ করতাম। উনি খুব ভালো ফ্লাই করতেন এবং ওনার রক্তের ভিতর ফ্লাইংটা মিশেছিল। বাদ-জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। লটকন আবাদে পাল্টে গিয়েছিল নরসিংদীর চাষিদের অর্থনৈতিক চিত্র। দেশে গণ্ডি পেরিয়ে রপ্তানি হওয়ায় লাভের মুখ দেখেছিলেন চাষিরা, কিন্তু করোনা পরিস্থিতিতে সেই চিত্র পাল্টে গেছে। রপ্তানি বন্ধ থাকায় 2 বছর ধরে লোকসান গুনছেন পাইকার ও চাষিরা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। একসময় ঝোপঝাড় ও জঙ্গলে অযত্ন অবহেলায় বেড়ে উঠত লটকন গাছ। কয়েক বছরে এই ফলই নরসিংদীর কৃষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেলাবো ও শিবপুরের লালমাটি এলাকায় গড়ে উঠেছে বাণিজ্যিকভাবে অনেক লটকন বাগান। পুষ্টিগুণ সমৃদ্ধ ফল লটকনের চাহিদা বাড়তে থাকে। অনেক পরিবারের জীবিকা হয়ে ওঠে লটকন আবাদ। কিন্তু 2 বছর ধরে করোনা তাদের লোকসানের মুখে ফেলেছে। বিদেশ গিয়ে লইলে এগুলি আমরা দিতে পারতেছি না, এগুলি না দেওয়াতে আমাদের দরদামটা একটু কম পাইতেছি। লকডাউনের জন্য লটকনটা খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আপনার এক্সপোর্ট করতো দেশ থেকে ফলটা, ওনারা কিন্তু এক্সপোর্ট করতে পারতেছে না। আগে বেশি 3 লাখ, এবার বেশি 2 লাখ। বাইরে জানা আবার লকডাউনের পরে মনে করেন মালের দামও কমে গেছে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে
লকডাউনের সময়ে রপ্তানি কম হলেও দেশের অভ্যন্তরে লটকন সরবরাহে সমস্যা হয়নি। এই উৎপাদিত লটকনের একটা বড় অংশ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়ে থাকে। লকডাউন বা বিভিন্ন কার্গো বিমান ছাড়াও প্যাসেঞ্জার বিমানে যেত, ফ্লাইট গুলো কম চলার কারণে কিছুটা কম, তবে বন্ধ নেই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো আবার একটি সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুদিনের মধ্যে সরকার গঠন করছে তালেবান, পানশির ঘিরে শান্তির ডাক। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট সকলকে টিকা দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী, শিগগির শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস। কোভ্যাক্সের টিকা ছাড়ে কচ্ছপ গতি, 100 কোটি ডোজের 10%-রও বিলি সম্ভব হয়নি, মজুত করছে উন্নত বিশ্ব। অনলাইন ব্যবসার নামে চলছে MLM, নেই নিয়ম নীতির তোয়াক্কা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ই-কমার্স উদ্যোক্তারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।